এটা ছিল আমাদের সিলেট জার্নির দ্বিতীয় দিন। বেশ অনেক দিন পরে দ্বিতীয় দিনের ভিডিও আপলোড করছি। প্লিজ কেউ আমাকে বকা দিয়েন না। আমি আসলে ভিডিও এডিট করে ভয়েস ওভার করতে সময় পাচ্ছিলাম না। তো এই তো আমরা হচ্ছে সকালে ফ্রেশ হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। একদম রেডি হয়েই এসেছি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট শেষ করে এখানে ফ্রেশ জুস খেয়ে নিচ্ছিলাম। ওদের বেশ অনেক আইটেমই ছিল। তো প্রত্যেকটা আইটেম বেশ ভালো ছিল। তো জুস খেয়ে এরপরে আমি ভাবলাম একটু দুধ চা খাই, তা না হলে হচ্ছে মাথা ব্যথা কমবে না, যেহেতু জার্নি করছি, ঘুমটাও কম হচ্ছে। তো এই তো আমি দুধ চা যেহেতু খাই এই জন্য অনেকগুলো টি ব্যাগ একসাথে নিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে কফি, ইরাম আর হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছে। আমাদের জন্য গাড়ি আগে থেকেই নিচে ওয়েট করছিল। তো আমরা ব্রেকফাস্ট সেরে নিচে চলে এসেছি। আর প্রথম ব্লগে বলেছি আপনাদের ভাইয়ার কাজিন হচ্ছে সিলেটের খুব গুরুত্বপূর্ণ পোস্টে আছে। তো ভাইয়া আমাদের সাথে যাবে, এই কারণে আগে ভাইয়াকে পিক করলাম। আজকে আমাদের ডেস্টিনেশন শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান। তো আশেপাশের দৃশ্য এত সুন্দর ছিল, খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি গ্র্যান্ড সুলতানে। তো লবিতে বসে আছি, চেক ইনের জন্য ওয়েট করছিলাম। আর আজকে আমরা এখানে ব্যাগট্যাগ রেখে লাঞ্চ করে বের হয়ে যাব আবারও ঘোরার উদ্দেশ্যে। শ্রীমঙ্গলে অনেক কিছু আছে দেখার। তো ব্যাগট্যাগ রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখবো দিনের আলোতে। আমরা যেহেতু আজকে আরও 2-3টা স্পটে যাব, তো ভাবলাম যে দিনের আলোতে রিসোর্টটা একটু দেখে নেই। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो। এখন আমরা বের হয়ে গিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো এই তো আমরা চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে কিন্তু অনেক বড় বড় গাছ আছে, গাছগুলোর নাম আমি আসলে জানি না। তো এই তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই দিন এত বেশি গরম ছিল, গাড়ি থেকে বের হয়ে এত গরম লাগছিল। তো এখানে হচ্ছে দুইটো সিনেমার শুটিং হয়েছে। একটা হচ্ছে আমার আছে জল, হুমায়ুন আহমেদের, এটা আমরা অনেকেই জানি। আর একটা হচ্ছে অনেক আগে একটা হলিউড মুভির শুটিং হয়েছিল। তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখন চলে এসেছি আমরা শ্রীমঙ্গল থানায়। শ্রীমঙ্গল থানায় হচ্ছে আমাদের জন্য অনেক আয়োজন ছিল, আমরা এখানে নাস্তা টাস্তা করেছি। আর এরপরে আচ্ছা 3টা চাঁদের গাড়ি রেডি ছিল, এগুলো দিয়ে হচ্ছে আমরা এখান থেকে আরও 15 কিলোমিটার দূর একটা খাসিয়াপল্লী, ওইখানে যাব। খাসিয়াপল্লীর নাম হচ্ছে নিরালাপুঞ্জি। আমাদের সাথে আরও 2টা ফ্যামিলি অ্যাড হয়েছে, সার্কেল এসপি আর একজনও এসপি। তো ওই 2টা ফ্যামিলি আমাদের সাথে অ্যাড হয়েছে। মোট 3টা গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি নিরালাপুঞ্জের উদ্দেশ্যে। আমার মতো যাদের পাহাড় ভালো লাগে তাদের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগবে দেখতে। দুই পাশে পাহাড় আর সবুজে ঘেরা, আর চা বাগান তো আছেই। এই যে বাবা ছেলে আজকে হচ্ছে সেম সেম আউটফিট পরেছে, আমরা মা মেয়েও সেম সেম আউটফিট ছিলাম। তো চাঁদের গাড়ি যেহেতু উপরে একদম খোলা থাকে, আপনাদের ভাইয়া উপরে দাঁড়িয়ে দেখছিল। আর এখানে তো অনেক সুন্দর বাতাস ছিল। আপনাদের ভাইয়া দেখা দেখি আরোহীও দাঁড়িয়ে গিয়েছে, পরে আমিও একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো নিরালাপুঞ্জি যেতে হচ্ছে এরকম চা বাগান পরে, খুবই সুন্দর দৃশ্য। এই নিরালাপঞ্জিতে যাওয়া কিন্তু অনেক রিস্কি, যেহেতু অনেক উঁচু উঁচু পাহাড় বেয়ে যেতে হয়। তো এই কারণে চাঁদের গাড়ি ছাড়া কিন্তু যাওয়াটা আসলে একটু টাফ। আর এই রাস্তায় যাওয়ার পথে দেখেছি আমাদের গাড়ি ছাড়া আসলে তেমন কোনো গাড়িই ছিল না। তো এখানকার যে প্রধান, ওনাকে মন্ত্রী বলা হয়। তো খাসিয়াপল্লী এইটা খুব সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন ওরা, আমি অবাক হয়ে গিয়েছি ওদের জীবনযাত্রা দেখে। তো এই খাসিয়াপল্লীর যে প্রধান মন্ত্রী, মানে প্রধান যিনি, তাকে মন্ত্রী বলা হয়। তো ওনাকে আগে থেকে ইনফর্ম করা ছিল যে আমরা আসছি। তো এই কারণে উনি আমাদেরকে রিসিভ করছেন। আর এখানে তো মানে এত সুন্দর, এই হচ্ছে মন্ত্রীর বাসা। এখানে হচ্ছে সারাদিন যারা কাজ করেছে তারা এসে তাদের পারিশ্রমিক বুঝে নিচ্ছিল। আর এই যে এখান থেকে নিচে নেমেই যে খাসিয়াপল্লীটা, এখান থেকে একটু নিচে নেমেছিলাম, খুব বেশি নিচে নামিনি কারণ খুব গরম ছিল ওই দিন। আর এই দেখেন আশেপাশে এত সুন্দর ফুল,
আর গাছ তো আছেই, একটা পাতা কোথাও পড়ে নাই, এত এত গাছ কিন্তু কোথাও একটা মরা পাতাও পড়ে নাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন ওরা থাকে। তো এই যে তারা পারিশ্রমিক বুঝে নিচ্ছে, দেখেন। এটা হচ্ছে একটা খাসিয়া মেয়ে, সে তার বাচ্চাকে নিয়ে হাঁটছিল। তো ওদের ড্রেস আপটাই এরকম, উপর দিয়ে একটা ওড়নার মতো করে পরে। আমার কেন জানি না পাহাড়ি এলাকা, পাহাড়ি জীবনযাত্রা খুব ভালো লাগে দেখতে। তো এই যে মন্ত্রী বাসায় এসেছি, ওনার একটা জার্মান শেফার্ড আছে। আর এই দেখেন এই জায়গাটা এত সুন্দর খোলামেলা, বললাম না এত পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা। আশেপাশে এত এত গাছ কিন্তু কোথাও একটা পাতাও পড়ে নেই। এই যে জার্মান শেফার্ড, এটা তো খুব দূর থেকে আমি ভিডিও করছিলাম, আমার ভয় লাগছিল দেখতে। এখানে একটা ঝুড়ির মধ্যে দেখেন পান, সুপারি আর অন্যান্য জিনিস ছিল, দেখেন কি সুন্দর করে রেখেছে। আর এটা হচ্ছে ওদের কিচেন, আমি একদম কিচেনে চলে গিয়েছিলাম। ওরা আমাদের জন্য এত আয়োজন করেছে বিকালের নাস্তায়, আর সব কিছু নিজেদের হাতে তৈরি করা ছিল। তো এই তো কিচেনটা দেখেন কত সুন্দর আর কত আধুনিক, এখানে একদম রাইস কুকার হতে আরম্ভ করে সব কিছুই আছে। আর এখানে দুজন খাসিয়া মেয়ে, ওরাও কাজ করছিল। আমি ওদের নাম জিজ্ঞেস করলাম, একজনের নাম বলেছিল শারমিন, আরেকজনের নাম খুব সম্ভবত লাবণী বা এরকম কিছু, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। মন্ত্রীর বাসা তো অনেক সুন্দর, বিশাল বাসা, বিশাল বড় বড় রুম। ওদের ওয়াশরুমে আমি গিয়েছিলাম, এত পরিষ্কার, ওরা এত নিট অ্যান্ড ক্লিন যে কীভাবে থাকে আমি বুঝি না, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাসা। তো এই তো দেখেন অনেক রকম আয়োজন ছিল, একদম মোগলাই হতে আরম্ভ করে সিঙ্গারা, পুরি, চা, বিস্কিট, অনেক আয়োজন করেছে আমাদের জন্য। আর এখানে এই যে অফিসিয়াল কথাবার্তা চলছে, সেই সাথে আমাদের খাওয়া দাওয়া তো আছে। তো এই ছিল আজকের এই বিকালের সুন্দর বিকালটা। এই যে আমি বলেছিলাম না আমাদের সাথে আরও দুইটা ফ্যামিলি অ্যাড হয়েছে, এখানে তারা একটু ক্লিপ নিচ্ছি। তো এখানে এই যে মন্ত্রীর যে অ্যাসিস্ট্যান্ট, উনি সব কিছু আমাদেরকে বুঝিয়ে বলছিল এখানে কারা, মানে কারা থাকে বা কীভাবে থাকে। এখানে নাকি প্রায় 200টা পরিবার থাকে। তো ওনার কথা শুনছিলাম আমরা। আর এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি চা নাস্তা সেরে। আর এই যে বের হওয়ার আগে চা খেয়েছি, দেখেন চায়ের কালারটা কি চমৎকার, খুব সুন্দর চা বানিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা স্পটে যাব। আশেপাশের দৃশ্য এত সুন্দর, আমি কি বলবো, তখন তো খুবই ভালো লেগেছে। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে আমি আবারও যাই বা কবে যাব আবার। এখন আমরা যাব হচ্ছে হরিণছড়া গলফ ক্লাবে। এইটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা। এইটা এত দারুণ, এটাকে নাকি এই শ্রীমঙ্গলের সুইজারল্যান্ড বলা হয় বা বাংলার সুইজারল্যান্ড বলা হয়, আসলেই এত চমৎকার। তো এখানে নেমে আমরা ফটোশ্যুট করেছি। আর এখানে নামার পর একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এত বেশি প্রেম কাটা ছিল সবার গায়ে, মানে সবার কাপড়ে এই প্রেম কাটাগুলো বিঁধে গিয়েছিল। তো কি আর করা, সৌন্দর্য দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো দেখেন এখানে হচ্ছে বিকালের দৃশ্য, এত সুন্দর লাগছিল। এখানে ওই যে আমাদের সাথে কয়েকটা ফ্যামিলি গিয়েছিল বলেছিলাম না, তো একটা ফ্যামিলি ছিল হচ্ছে চাকমা, তো ওই বৌদি ভেড়াগুলোকে খুব সুন্দর করে আদর করছিল।